পৃথিবীর এক অজানা স্থানে পড়ে রয়েছে ৫০০ বছরের পুরাতন গুপ্তধন, যার বাজার মূল্য প্রায় $৫ বিলিয়ন। এক পকেটমার ও তার ট্রেজার হান্ট বন্ধু মিলে এই গুপ্তধনের দুর্ধর্ষ অভিযানে নেমে পড়ে, যেখানে তারা পদে পদে এমন সব অজানা রহস্যের মধ্যে হারিয়ে যায় যা দেখলে তোমার মস্তিষ্ক বারবার বলতে থাকবে, ইস, আমিও যদি এমন একটি গুপ্তধনের সন্ধান পেতাম। বলছিলাম 2020 সালের মুক্তিপ্রাপ্ত অ্যাডভেঞ্চার অ্যাকশন মুভি আনচার্জের কথা। যারা অ্যাডভেঞ্চার মুভি পছন্দ করো তারা এমন মুভি মিস করার প্রশ্নই ওঠে না। তাই ঝটপট রেডি হয়ে যাও আমাদের মুভিটি উপভোগ করার জন্য। তো আর পেঁচাল না বাড়িয়ে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা দেখতে পাই স্পাইডারম্যান খ্যাত টম হল্যান্ডকে, যার নাম থাকে নেথান। নেথানকে আমরা অজ্ঞান অবস্থায় দেখতে পাই, আর জ্ঞান ফিরে আসে নিজেকে আবিষ্কার করে যে সে আকাশ থেকে পড়ে যাচ্ছে। এদিকে তার পায়ে একটি কার্গো বক্সের দড়ির সাথে আটকে রয়েছে। নেথান কিছুক্ষণ চেষ্টা করার পর সে জট খুলতে সক্ষম হয়, আর তখন কিছু লোক এসে তাকে আক্রমণ করা শুরু করে। নেথান তাদের সঙ্গে ফাইট করতে থাকে এবং এক পর্যায়ে কার্গো বক্সগুলো পার হয়ে বিমানের ডেকে এসে পড়ে। ঠিক তখনই একটি লাল কালারের গাড়ি এসে তাকে সজোরে ধাক্কা দিয়ে আবার নিচে ফেলে দেয়। নেথান এবার শূন্যে ভাসতে থাকে, আর তখনই একটি হাত এসে তাকে ধরে ফেলে। এরপর মুভির সিন চলে যায় 15 বছর আগে, যেখানে আমরা দেখতে পাই অল্প বয়সী নেথান দেয়ালে ঝুলছে। তার হাত ধরে রেখেছে তার বড় ভাই স্যাম। নেথান এবং স্যাম অনাথ ছিল এবং তারা অনাথ আশ্রমে বড় হয়েছিল। তখন দুই ভাইকে দেখা যায় তারা একটি মিউজিয়ামের ভিতরে প্রবেশ করছে ম্যাগালেন্স এক্সপেডিশন ম্যাপটি চুরি করার জন্য। তোমাদের বলে রাখি, এই ম্যাগালেন এক্সপেডিশন ম্যাপটি হলো এমন একটি ম্যাপ যেটা তৈরি করেছিল ফার্ডিনান্ড ম্যাগালেন্স। এখন তোমাদের মাথায় নিশ্চয় প্রশ্ন আসবে, কে এই ফার্ডিনান্ড ম্যাগালেন্স, কিংবা কেনই বা এই ম্যাপটি তৈরি করেছিল? বলছি দাঁড়াও, সে ছিল একজন ট্রেজার হান্ট, যার মানে হারানো সম্পদ যারা খুঁজে বেড়ায় তাদেরকে ট্রেজার হান্ট বলে। ফার্ডিনান্ড একবার গুপ্তধনের রহস্যে পুরো পৃথিবী পাড়ি জমায় আসে, ইউরোপ থেকে ওসান প্যাসিফিক পোর্ট পর্যন্ত। পুরো তন্ন তন্ন করে খুঁজে সে হারিয়ে যাওয়া স্বর্ণভর্তি জাহাজের জন্য। কিন্তু সেই অভিযান শেষ করার আগেই ফার্ডিনান্ড মারা যায়। কে রয়েছে? ফলে সেই স্বর্ণভর্তি জাহাজ এখনও পৃথিবীর এমন এক কোণে লুকিয়ে রয়েছে, সেটা কেউই জানে না। আর সেটাই আবিষ্কার করার জন্য স্যাম ও নেথান এই ম্যাপটি চুরি করার সিদ্ধান্ত নেয়। আসলে তার বাবাও একজন ট্রেজার হান্ট ছিল, তাই এই ধরনের গুপ্তধন সন্ধান করাটা তাদের রক্তের মধ্যে ছিল। যখন তারা একটি চুরি করতে যায় তখনই মিউজিয়ামের অ্যালার্ম বেজে ওঠে, আর তাদেরকে সবাই হাতে নাতে ধরে ফেলে। যেহেতু তারা অনেক ছোট ছিল তাই তাদেরকে আবার অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। অন্যদিকে স্যাম ইতিমধ্যে তিনবার এই ধরনের কাজ করে ফেলেছে, তাই তাকে অনাথ আশ্রমে না পাঠিয়ে জেলে পাঠিয়ে দেওয়া হয়। যাওয়ার সময় স্যাম নেথানকে এসে বলে একদিন না একদিন তার ভাইয়ের জন্য সে ঠিকই ফেরত আসবে, এবং তার কাছে থাকে একটি লকেট তার গলায় ঝুলিয়ে দেয়। এরপর স্যাম সেখান থেকে চলে গেলে নেথান একটি লাইটার হাতে নেয়, আর সেখানে একটি কাগজ খুঁজে পায়। তখন লাইটার দিয়ে কাগজের নিতে ধরতে সেখানে একটি সিক্রেট মেসেজ দেখতে পায়। সেখানে স্যাম তাকে তার ভালোবাসার কথাগুলো লিখেছিল। এরপর প্রায় 15টি বছর কেটে যায়, আর এখানে আমরা নেথানকে দেখতে পারি একজন বারটেন্ডার হিসেবে। নেথান এখন বারে কাজ করার পাশাপাশি বাজারে আসা কাস্টমারদের কাছ থেকে ভুলিয়ে বানিয়ে তাদের সব জিনিসপত্র চুরি করে নেয়। মানে সে এখন পুরোদস্ত ছেসকে চোর হয়ে গিয়েছে। সেদিন রাতে বাড়ির কাজ শেষ করতে গিয়ে তার সাথে দেখা হয় ভিক্টর নামে একজন লোকের সাথে। ভিক্টর তখন তার হাত সাফাইয়ের ব্যাপক প্রশংসা করে এবং বলে, তুমি চাইলে এরকম ছোটখাটো কাজ না করে অনেক বড় কাজ করতে পারো। কিন্তু নেথান চুরির কথা অস্বীকার করে, আর এমন একটা ভাব দেখায় যে চুরি কি জিনিস সেটা সে জানেই না। নেথান তখন ভিক্টরকে বার থেকে চলে যেতে বলে। ভিক্টর তখন বার থেকে চলে যায়, আর কিছুক্ষণের মধ্যে আবিষ্কার করে তার পকেটে কিছুক্ষণ আগে চুরি করে যে পেন্সিলটি নিয়েছিল সেটি ভিক্টর চুরি করে নিয়ে গেছে। মানে চোরের উপরে সেই লেভেলের বাটপাড়ি। এছাড়াও তার পকেটে একটি নিজের কার্ড ঢুকিয়ে দেয়। এই কার্ডে থাকা অ্যাড্রেসে নেথান তখন যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়, কারণ এত দামি নেকলেস তাকে যে করে হোক ফেরত পেতে হবে। নেথান ভিক্টরের বাড়ি পৌঁছে অবাক হয়ে যায়, কারণ ভিক্টরের বাড়ির মধ্যে সেই মেগালাইস এক্সপেডিশনের ম্যাপটি টাঙানো ছিল। তার মানে ভিক্টর একজন ট্রেজার হান্ট। আসলে ভিক্টরি তাকে আগে থেকেই চিনত, তার সাথে তার বড় ভাই স্যামের পরিচয় ছিল, আর তারা দুজন মিলে ম্যাপ ধরে অনেক দূর পথ এগিয়েছিল। কিন্তু গত 2 বছর আগে স্যাম হঠাৎ করে নিখোঁজ হয়ে পড়ে, আর এরপর থেকেই তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয় না। এটা শুনে নেথান অনেকটা আশ্বস্ত হয়, আর তখন ভিক্টর নেথানকে অফার করে এই গুপ্তধন খোঁজার অভিযানে যোগদান করার জন্য। সেই সাথে ভিক্টর এটাও জানায় যে যদি গুপ্তধন তারা খুঁজে পায় তাহলে তার ভাইকে তারা খুঁজে পাবে। কিন্তু নেথান সে অফারটি রিজেক্ট করে দেয়, কারণ তার ভাইয়ের প্রতি তার অনেক অভিমান জমা ছিল।